নমস্কার, প্রথম রাষ্ট্রকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করব যে আইনি জটিলতা নিয়ে বা গৃহবিবাদ বা বিবাহের পরে যে আমাদের যে কেস হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এ কোন গ্রহের কারণে হয় এটা। ঠিক আছে, আজকে সেটা নিয়েই ভিডিও, যে বিবাহের মধ্যে দিয়ে যে কখন কেস আদালতে হয় বা ডিভোর্স হয় বা এই ধরনের সমস্যা ঝামেলাগুলো কেন হয়। তো অবশ্যই আমাদের জন্মছক লগ্নটা দেখতে হবে। জন্মছক লগ্নে আমি যে গ্রহগুলো বলবো, এই গ্রহগুলো যদি সেই স্থানে সেই ঘরে থাকে তাহলে কিন্তু এটা হবে। তো কীরকম দেখো, লগ্নে যদি 9th হাউসে, আমাদের জন্ম লগ্নে যদি 9th হাউসে রাহু থাকে, মঙ্গল থাকে, বা রাহু শনি একসঙ্গে আছে, রাহু মঙ্গল একসাথে আছে, তাহলে কিন্তু বিবাহের মধ্যে দিয়ে কেস হবে বা পরিবারের মধ্যে দিয়ে কেস হবে। আর কখন হয়, নবাংশ চক্রের লগ্নে যদি দ্বাদশে রাহু এবং শুক্র থাকে তাহলেও কিন্তু কেস আসবে, মানে বিবাহের পরে সম্পর্ক থেকে কেস আসবে। 7, 9, 12